নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এমন একটি ঘটনা যা শুধু ভারতের ভবিষ্যৎ অর্থনীতিকেই নতুন দিশা দেখাবে না, বরং আফ্রিকায় চীনের প্রভাবের বিরুদ্ধে এক কৌশলগত ধাক্কা হয়ে দাঁড়াবে। হ্যাঁ বন্ধুরা, আমরা বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদ্য সমাপ্ত নামিবিয়া সফরের কথা, যেখানে স্বাক্ষরিত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কৌশলগত চুক্তি, যার মধ্যে সবচেয়ে আলোচিত খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তি। দক্ষিণ আফ্রিকা ছোট্ট কিন্তু খনিজে ভরপুর দেশ নামিবিয়া। ইউরেনিয়াম, লিথিয়াম, বিরল খনিজ, হিরে সবই রয়েছে এই দেশে। আর এই রত্ন ভাণ্ডারের সঙ্গেই সরাসরি সংযোগ স্থাপন করলো ভারত। চীন গত কয়েক বছর ধরে এই অঞ্চলে তাদের প্রভাব বাড়িয়ে চলেছে, খনিজ সম্পদ দখল, বন্দর নির্মাণ, সেনাঘাঁটি, অর্থনৈতিক ঋণ ইত্যাদির মাধ্যমে। কিন্তু এবার মোদির সফর সেই কৌশলকে পাল্টে দিল। এই সফরে স্বাক্ষরিত চুক্তিগুলি শুধুমাত্র বাণিজ্যিক চুক্তি নয়, বরং ভবিষ্যতের ভারত গড়ার রূপরেখা। বিশেষজ্ঞরা বলছেন এই খনিজ চুক্তি ভারতের বিকল্প শক্তি, প্রযুক্তি, প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি, এই চারটি স্তম্ভকে একসঙ্গে মজবুত করবে। নামিবিয়ার উপকূলে সম্প্রতি হীরের এক বিশাল খনির সন্ধান মিলেছে, যেখানে প্রায় 80 মিলিয়ন ক্যারেট হিরে রয়েছে। এই হিরে এতদিন ঘুরপথে ভারতের বাজারে আসতো, অন্য দেশ লাভ করত। কিন্তু এবার সরাসরি বাণিজ্য করিডোর তৈরির সিদ্ধান্তে ভারতই সরাসরি উপকৃত হবে। বন্ধুরা, এই খনিজগুলো শুধুই পাথর নয়, ইউরেনিয়াম থেকে আমরা তৈরি করি পরমাণু বিদ্যুৎ, লিথিয়াম আমাদের ইলেকট্রিক গাড়ির প্রাণ, বিরল খনিজ উপগ্রহ, ক্ষেপণাস্ত্র, স্মার্টফোন, সোলার প্যানেল সব কিছুতে লাগে। আর এতদিন এই খনিজগুলির জন্য ভারত নির্ভর করত চীন, কঙ্গো ও দক্ষিণ আফ্রিকার উপর। এই নির্ভরতা এবার কমে যাবে। এই খনিজ চুক্তির ফলে শুধু খনিজ নয়, ভারত নামিবিয়া সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। চিতা কূটনীতি দিয়ে যে সম্পর্কের সূচনা হয়েছিল তা এখন বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি চুক্তির মাধ্যমে আরো দৃঢ় হয়েছে। 2023 সালের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল $654 মিলিয়ন, যার মধ্যে ভারত থেকে রপ্তানি 418 মিলিয়ন, নামিবিয়া থেকে আমদানি $235 মিলিয়ন। আরও চমকপ্রদ তথ্য, নামিবিয়ায় ভারতীয় বিনিয়োগের পরিমাণ প্রায় $800 মিলিয়ন, প্রধানত দস্তা ও হিরে প্রক্রিয়াকরণ শিল্পে। চীন আফ্রিকায় প্রভাব বিস্তারে আগ্রাসী কৌশল নেয়, ঋণ দিয়ে দেশগুলোকে ঋণ জালে ফাঁসায়। কিন্তু ভারত নিচ্ছে সহযোগিতামূলক কূটনীতির পথ, সম্মান ভিত্তিক সম্পর্ক, যৌথ উন্নয়ন এবং নির্ভরযোগ্য প্রযুক্তি বিনিয়োগ। এটা কোনো সাধারণ সফর নয়, এটা ভারতের কৌশলগত জয়। এটা চীনের কূটনৈতিক ও অর্থনৈতিক খেলায় পাল্টা চাল। এটা ভারতীয় ভবিষ্যতের খনিজ শক্তি সুরক্ষিত করার যুদ্ধ। বন্ধুরা, মোদির নামিবিয়া সফর আর একটি আন্তর্জাতিক খবর নয়, এটা ভারতের অর্থনৈতিক স্বাধীনতার দিক চিহ্ন। এটা আফ্রিকায় ভারতের প্রতিপত্তির সূচনা এবং অবশ্যই চীনকে ঠেকাতে এক চতুর মাস্টার স্ট্রোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানান আফ্রিকায় ভারতের এই নতুন ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন। আর এমন আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আবার ফিরব নতুন এক আন্তর্জাতিক ঘটনা প্রবাহ নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।